চব্বিশের রক্তস্নাত জুলাইয়ে শাসকের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ায় ছাত্র জনতা। স্বৈরাচারের বিরুদ্ধে তৈরি হয় অভাবনীয় জাতীয় ঐক্য। তবে বছর পেরুতেই নির্বাচন সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মাঝে দেখা দিয়েছে অনৈক্য, অনিশ্চয়তা ও নানা মেরুকরণ। এমন প্রেক্ষাপটে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ৩৬ দিনের ধারাবাহিক কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। এতে রাজধানীর আগারগাঁওয়ে আলোচনা সভায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, গুম এবং জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। আমি আমার বাবাকে ফেরত চাই। আমি এই ঘুম শব্দটা দিয়ে আর থাকতে চাই না। এটা কেন নাম হয়ে গেছে আমাদের ঘুম পারভেজের মেয়ে। আমার বাবাকে দেখতে চাই। আমার বাবাকে ফেরত চাই। আমার বাবা আসে না। আমার বাবাকে ফিরিয়ে দিন। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি দেশের বাস্তবতায় কতটা যৌক্তিক তা ভেবে দেখার আহ্বান জানান তিনি। কোন রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার দাবি তুলেছেন। বিশ্বের কোন দেশে সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার বিধান রয়েছে। তবে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় এবং ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে বাংলাদেশের জন্য এই ব্যবস্থাটি কতটুকু উপযোগী কিনা সেটি গুরুত্বের সঙ্গে ভেবে দেখা জন্য আমি সকলের প্রতি অনুরোধ রাখব। কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কি না, এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরও একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বিনীত আহ্বান এবং অনুরোধ করব। সংখ্যানুপাতিক নির্বাচনের দাবির মাধ্যমে ফ্যাসিস্টদের পুনর্বাসনের সুযোগ করে দেয়া হচ্ছে কিনা সেই প্রশ্নও রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার আড়ালে পুনরায় দেশের রাজনীতিতে নিজেদের অজান্তেই পরাজিত পলাতক ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসনের পথ সুগম করে দেওয়া হচ্ছে কিনা, এই বিষয়টিও আমাদের প্রত্যেকের অত্যন্ত সিরিয়াসলি ভাবা দরকার। আমি মনে করি নিত্য নতুন ইস্যু যদি আমরা সামনে নিয়ে আসতে থাকি, এর সুযোগে ষড়যন্ত্রকারীরা আবারও মাথা চাড়া দেওয়ার সুযোগ পাবে। অনুষ্ঠানে রেকর্ডেড বক্তব্য প্রচার করা হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। জুলাই গণহত্যার দ্রুত বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান তিনি। বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দ্রুত ব্যবস্থা নিতে হবে। যে কোনো মূল্যে বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে। আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। যে কোনো মূল্যে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বেগম খালেদা জিয়া। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা।